লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে জমা আছে, এরপরও রিজিকের টেনশন যায় না। চিন্তা করে আমি যদি মারা যাই আমার সন্তানেরা কি করে খাবে, আমি যদি মারা যাই আমার স্ত্রী কি করে খাবে, এরকম চিন্তা আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে যথাসময়ে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রিজিকের টেনশনগুলিকে তার ভিতর থেকে দূর করে দিবে। এরপরে 2 নাম্বার হচ্ছে, যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরের আযাব থেকে নাজাত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি কবরের আযাব থেকে নাজাত চাই কি চাই না? কবরের আযাব থেকে আপনারা বাঁচতে চান না, নাকি কবরের মধ্যে আযাব ভোগ করতে চান? কবরটা কত বড় ভয়ানক একটা জায়গা। আপনি যখন মারা যাবেন, আপনার জানাজা যখন শেষ হয়ে যাবে, আপনার কবরের মধ্যে কয়জন ফেরেশতা চলে আসবে? 2 জন ফেরেশতা আসবে। 2 জন ফেরেশতা এসে আপনাকে 3টা প্রশ্ন করবে। 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। আর এই 3টা প্রশ্নের জবাব কারা দিতে পারবে? যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই তারা। নাকি দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই, বেনামাজি যারা, তারা কবরের মধ্যে ওই 5টা প্রশ্নের উত্তর 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর যদি 3টা প্রশ্নের উত্তর, 3টা প্রশ্নের জবাব যদি দিতে না পারে, ওই কবরের মধ্যে সঙ্গে সঙ্গে আযাব শুরু হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কেমন আযাব শুরু হয়ে যাবে? 99টা বিষধর সাপ, বড় বড় সাপ ওই ব্যক্তির কবরের মধ্যে পাঠানো হবে। ওই ব্যক্তিকে 99টা সাপ পেঁচিয়ে ধরবে। এরপরে ওই ব্যক্তির শরীরের মধ্যে বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড় ছেড়ে দেওয়া হবে। বিচ্ছু নামক একটা বিষাক্ত পোকা ওই ব্যক্তির শরীরের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আর ওই পোকামাকড়গুলি, ওই সাপগুলি তার দেহের মধ্যে দংশন করতে থাকবে। আচ্ছা বলেন তো, বড় বড় যদি 99টা সাপ যদি আপনাদের দেহের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আর ওই সাপ যদি 99টা মাথা দিয়ে যদি ঠোকরানো শুরু করে, মানুষটার অবস্থা কেমন হবে? মানুষটার অবস্থা কেমন হবে? ভয়ের ঠেলায় তো মানুষের অবস্থা করুণ অবস্থা হয়ে যাবে, ঠিক কিনা? সেই কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন সেই কবরের আযাব থেকে বাঁচায়া দিবেন যারা দুনিয়াতে কি পড়বে? 5 ওয়াক্ত নামাজ যারা যথাযথভাবে আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ যারা কি করবে? যথাযথভাবে আদায় করবে। এরপরে 3 নাম্বার পুরস্কার হচ্ছে, দুনিয়াতে যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলিকে ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি ডান হাতে আমলনামা চান নাকি বাম হাতে চান? ডান হাতে না বাম হাতে চান? কিয়ামতের ময়দানে যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারাই হবে জান্নাতি, আর যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা হবে জাহান্নামী। তাহলে ডান হাতে যদি আমরা আমলনামা পেতে চাই, আমাদেরকে কি করা লাগবে? নামাজ পড়া লাগবে। কি করা লাগবে? নামাজ পড়া লাগবে। আবার বলেন, কি পড়া লাগবে? নামাজ পড়া লাগবে। কয় ওয়াক্ত নামাজ পড়া লাগবে? জুমার, খালি জুমার দিন 1 ওয়াক্ত নাকি? নাকি 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই সমস্ত বান্দা আর বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার পুরস্কার হিসেবে যেটা দান করবেন, কিয়ামতের ময়দানে রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে পুলসিরাতের যে পুল, পুলসিরাতের পুল কেমন? চুলের মতো চিকন। কিসের মতো চিকন? চুলের মতো চিকন আর খুরের মতো ধারালো, সেই রাস্তা দিয়ে আপনাকে পার হওয়া লাগবে, সেই পুল দিয়ে আপনাকে পার হওয়া লাগবে। আপনারা পারবেন কেউ? ব্লেডের মতো যদি ধারালো আর চুলের মতো যদি চিকন একটা পুলের উপর দিয়ে আপনাকে পার হতে বলে, আপনারা কি পার হতে পারবেন? কিন্তু নবীজি বলছেন, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, ওই সমস্ত বান্দা বান্দিরা বিজলির ন্যায় ওই পুলসিরাতের পুল পার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ যেটা পুরস্কার, 5 নাম্বার পুরস্কার নবীজি ঘোষণা করেছেন, সেই পুরস্কারটা হচ্ছে কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা 5
ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান কি চান না? সবাই চান। যদি চান তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, সময় আর বেশি নাই।